সমবেত বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকে আমাদের সময় 18ই সেপ্টেম্বর 2024 তারিখের একটি রিপোর্ট এসেছেন, নির্ধারিত মূল্যের ধার ধরছে না বাজার, ডিম ও মুরগি উল্টো দাম আরও বেড়েছে। ডজনের ডিম 22.5 টাকা এবং ব্রয়লার কেজিতে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বেঁধে দেওয়া দাম বাস্তবায়নে উদ্বেগ থাকতে হবে। ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করলে অস্থিরতা কমবে না। নির্ধারিত মূল্য ধরছে না বাজার, এই পত্রিকার এই রিপোর্টের সার্কামস্টান্স পড়লে আমরা অনুভব করতে পারি যে সরকার যে সমস্ত দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দিয়েছেন, ডিম মুরগি বা অন্যান্য যে সমস্ত দ্রব্যমূল্যের কথা এখানে বলা আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয়ভাবে বাংলাদেশের গণমানুষরা ব্যবহার করছেন, সে গণমানুষের ক্রয়ের স্বার্থে এবং সাধারণ মানুষের জীবন ও জীবিকার স্বার্থে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন, আজকের এই প্রেক্ষাপটে যারা বাজারজাত করছেন বা যারা বিক্রি করছেন, তারা সেই নির্ধারিত মূল্যে বিক্রি করছে না বলে মন্তব্য করে আজকের পত্রিকায় এই রিপোর্টটি এসেছেন। এবং আমার সরকারের বাণিজ্য উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, আপনি এই বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে এবং সাধারণ মানুষের লাইফ লিড করতে কষ্ট হচ্ছেন, সেই বিষয়টা আমি বর্তমান সরকারকে উপলব্ধি করার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। আজকের এই প্রেক্ষাপটে এই পত্রিকার যে রিপোর্ট এসেছেন, ডিম ও মুরগির বাজারে অস্থিরতা সামাল দিতে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যগুলোর যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। সেই সঙ্গে সংশ্লিষ্ট নির্ধারিত দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এমন উদ্যোগে বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করেছিলেন ভোক্তারা, কিন্তু সে আশায় গুড়েবালি, কারণ সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের ধার ধরছে না, বিক্রেতারা উল্টো দাম আরও বাড়ছে। এতে হতাশ ও ক্ষুব্ধ ভোক্তারা। যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনারা সরকার কর্তৃপক্ষ যে দ্রব্যমূল্যের দাম যেটা নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারিত মূল্যে বিক্রেতারা বিক্রি করছেন না, বরং সিন্ডিকেটও এখানে নিয়ন্ত্রণ করছে। পূর্বে যারা সিন্ডিকেট ছিলেন তাদের অবসানও হয়েছেন, কিন্তু আজকেরই প্রেক্ষাপটে যারা নিয়ন্ত্রণ করছে তাদের আবার দ্রব্যমূল্য দাম বেড়ে গণমানুষের ভোগের কষ্ট হয় এবং গণমানুষের জীবনযাপন করতে কষ্ট হয়। সেক্ষেত্রে সরকারকে সজাগ থাকার উদ্যোক্তা আহ্বান করছি। বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিং করার জন্য টিম তৈরি করা উচিত এবং বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে যারা টিমের দায়িত্বে থাকবেন, সিন্ডিকেটদের কাছে তারা যেন আর বিক্রি না হয়, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেই দ্রব্য দাম নিয়ন্ত্রণ করার জন্য আহ্বান করছি। পাশাপাশি সরকারের জন্য মনিটরিং টিম করে এবং সকল প্রকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন এবং নির্ধারিত মূল্যের ধার ধরছে না বাজার, যারা নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রি করছে না, তাদের বিরুদ্ধে সরকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য কন্ট্রোল করেন, সেই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।